নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লুচি আর তরকারি করব। তো এখানে ময়দা আছে, আটা, আর এখানে একটু লবণ আছে। এখানে রিফাইন তেল অল্প দিয়ে নিব লুচির গরমটা দেওয়ার জন্য। আটা আর ময়দা দুটো মিলিয়ে করছি আমি। রিফাইন তেল দিচ্ছি আমি এখানে। তারপরে একটু হালকা কুমকুম গরম জল দিয়ে আমি তাড়াতাড়ি করছি, তো এটা রাখবো না পুরোটা বেশিক্ষণ, সেই জন্য তাড়াতাড়ি লাগে ইনস্ট্যান্ট লাগবে বলে হালকা কুমকুম গরম জল দিয়ে ময়দা দিয়ে রাখবো। তো আমি প্রথমে তরকারির জন্য আমি নিয়েছি এখানে টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে ছোটো ছোটো নতুন আলু আর গাজর কেটে নিয়েছি। একটা আলুর তরকারি করবো একটা থকথকা করে। আর এখানে মটরশুঁটি আছে, তো মটর অল্প অ্যাড করে দেবো। এখানে মটর আছে, মটর দিয়ে দেবো এটার সাথে। ধনে পাতা দিয়ে করবো। তো সবার প্রথমে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। বন্ধুরা দেখেন তেলটা গরম হয়ে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। একটা থকথকা করে একটা সবজি বানাবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু আর গাজরটা। নেড়ে নেবো এখন ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আধা চামচ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। ভালো করে এটা মিক্স করে দিচ্ছি। এটা লুচির সাথে খাওয়ার জন্য এরকম সবজি দিয়ে, এখন শীতের দিনে নানা রকম সবজি দিয়ে করা যায়। শক্ত হবে, বেশি ঝোলও হবে না, বেশি শুকনাও হবে না। এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা মানে লবণ দেওয়া নেই, লবণটা আমি মাত্রা অনুযায়ী দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর দিয়ে দিব অল্প সামান্য পরিমাণ চিনি। আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। এটা পরোটা বলে, লুচি করে, এই ধরনের সবজি খেতে খুবই ভালো লাগে। ধনে পাতা দিয়ে দিব আগে নামানোর আগে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি, সামান্য পরিমাণ দিচ্ছি। এখন এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এটা এখন সামান্য হালকা কুমকুম গরম জল আছে, ওটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। যেহেতু আলুটা সিদ্ধ হলো, এটা সিদ্ধ হতে থাকো। ঢেকে দেবো আমি 10 মিনিট সিদ্ধ। বন্ধুরা দেখেন তরকারিটা ঢেকে দিয়েছি, এটা হতে থাকুক 10 মিনিট। আর এখানে আমি এই ময়দাটাতে আটা ময়দা মিক্স করে রেখে নিয়েছি। এখানে একটু লবণ দিয়েছি আর দিয়েছি রিফাইন তেল। এটা মিশিয়ে তারপরে এই
কুমকুম গরম জল দিয়ে এটা মেখে নেব, ডো তৈরি করে নেব। আমি এটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে রিফাইন তেলের সাথে এটা মিক্সড হয়ে গেছে। এইভাবে দেখেন, এখন এর মধ্যে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে এটা ময়ামটা তৈরি করে নিচ্ছি, ডোটা তৈরি করে নিচ্ছি। হালকা কুমকুম গরম জল আছে, এভাবে আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এর উপর একটু রিফাইন তেল দিয়ে এটা ঢেকে রেখে দেবো। তখন আমি তরকারিটা দেখাচ্ছি আপনাদেরকে। রিফাইন তেল দিয়ে দিচ্ছি, এটাকে একটু মেখে নিচ্ছি। এখন এটা আমি ঢেকে রেখে দেবো, তরকারিটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, তরকারিটা হয়ে আসছে, ফুটছে, আর একটু ঢেকে দেবো। বন্ধুরা দেখেন, তরকারিগুলো একটু আলুগুলো রান্না করে দেবো আমি। একদম ফ্লেম কম দিয়ে এটা সিদ্ধ হতে দিতে লাগবে, তা একটু সামান্য এটা সিদ্ধ হবে। ততক্ষণে আমি ডো তৈরি করে দিচ্ছি নিচে, একটু ঢেকে দিচ্ছি। এটা আমি লুচির ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, অনেকটা নরম হয়ে এসেছে, সফট। এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে তৈরি করে নিচ্ছি, বেশি ছোটো করবো না। আর যেহেতু রিফাইন তেলটা বেশি দিয়েছি, তো এটা একদম বেশি দিয়ে এসেছে। এভাবে সবগুলো ডো তৈরি করে নিচ্ছি আমি। বন্ধুরা দেখেন, তরকারিটা অনেকটা ঝোলটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি আগে ধুয়ে রেখেছি, এখন কেটে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা। ধনে পাতাটা দেওয়া হলে আর কিছু দিতে হবে না, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আমি তারপরে এখন লুচি দিয়ে ডো করে নিয়েছি, বেলে নেব লুচিগুলো। ধনে পাতা দিয়ে এটা গার্নিশ করে দিলাম। সবজিটা রেডি, তো আমি লুচি তৈরিটা করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে কয়টা দেবে। তো তরকারিটা এভাবে আপনারা তরতকা করে রুটির সাথে বা পরোটার সাথে খাওয়ার জন্য বানিয়ে নেবেন। এখন শীতের দিনে নানা রকম সবজি পাওয়া যায়, এটা আমি সার্ভ করে নিচ্ছি। এটা বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। এটা আমার এখন লুচিগুলো করবো আমি। রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা বেশি লাগে, রিফাইন তেলটা দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে এটা। এখানে কটা আমি লুচি বেলে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে এটা রিফাইন তেল দিয়েও বেলে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসো, ততক্ষণ আমি কটা বেলে নিচ্ছি।
এভাবে বেলে নেবেন। এভাবে বেলে নিচ্ছি আমি। এভাবে করে সব একটা করে সব বেলে নেবো আমি। তো আমি এখন কড়াইতে তেল বেললাম, দেখেন আগের থেকে এইভাবে বেলে নিয়েছি আমি, এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কড়াই বেলে রেখেছি, তো এগুলো ভাজাটা দেখাচ্ছি আপনাদেরকে। তেলটা গরম হয়ে আসো বন্ধুরা, দেখেন তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি ফ্লেমটা একটু কম করে দিচ্ছি। এখন ভেজে নিচ্ছি মিষ্টিগুলো এক এক করে। আপনারা সময় হাতে নিয়ে ময়দাটা এভাবে ডো তৈরি করে রেখে দেবেন। আধা ঘন্টা 1 ঘন্টা ময়দা দিয়ে রেখে দেবেন, দেখবেন নরম হবে আর ফুলবে এটা। আমি তো খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করেছি, এর জন্য এত ভালো নাও ফুলতে পারে। তো আপনারা এটা ম্যানেজ করে নেবেন আপনারা। বন্ধুরা দেখেন আরেকটা ভেজে নিচ্ছি এভাবে। এইভাবে ভেজে নিচ্ছি আরেকটা। বন্ধুরা দেখেন এটা ফুলে এসেছে কীভাবে। এই এক একে করে এইভাবে ভেজে নিচ্ছি সব। দেখেন আরেকটা ভেজে নিয়েছি এভাবে। এভাবে সব ভেজে নেব, তারপর আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা আমার রেডি এইভাবে ফুলকো লুচি পুরির সাথে এই সবজিটা গাজর আলু মটরশুঁটি দিয়ে করেছি তরকারি, টমেটো দিয়ে সবজিটা করেছি এভাবে থকথকা, বেশি ঝোলও হয়নি। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে শীতের দিনে বিকালবেলা বা সকালবেলা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলকে, যাতে ফ্রেন্ড ফ্যামিলি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আজ একটুখানি, কাল দেখাবেন নতুন রেসিপির সাথে। নমস্কার।